তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন খবর নিয়ে এলাম। তার আগে বলে দিই, আমার কিন্তু যে এই পার্টিকে পছন্দ ওই পার্টিকে পছন্দ নয় এই রকম কোনো বিভ্রান্তিকর আমি কোনো কিছু বলতে চাই না। জাস্ট সামান্য একটা ভিডিও ফুটেজ যেটা আমার কাছে এসেছে, সেই ফুটেজ একটা ছোট্ট আমি তুলে ধরবো তোমাদের কাছে। সেটা হচ্ছে, আপনারা জানেন শুভেন্দু অধিকারী বাবু বর্তমানে কিন্তু যে সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে এরকম টাইপের একটা নিউজ আসছে, এবং সেটা সত্যি আমরা জানি যে যে সেভিকের কিন্তু শিক্ষাগত যোগ্যতা, হাইট সব কিছু দিক থেকে ঠিকঠাক পারফেক্ট আছে, তাদেরকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে এবং নতুন সেভিকও অনেক নিয়োগ করা হবে। তো সেই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বাবু একটা বক্তব্য রেখেছেন। সেই সামান্য বক্তব্যটুকু আপনাদের সামনে জাস্ট আমি তুলে ধরতে চাই। তো দেখে নেওয়া যাক বক্তব্যটা কি, তারপরে আমি আসছি। মাদ্রাসা সার্ভিস কমিশনে আপনার পরীক্ষা হবে, তার ফর্ম ফিল আপ হয়েছে এবং সেখানে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে এবং আপনার প্রায় 13,301 জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। আমি এই অ্যাডমিট কার্ড বাতিল সংক্রান্ত বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কেন ত্রুটি আছেন, যদি ত্রুটি না থেকে অ্যাডমিট বাতিল হয়, সংশ্লিষ্ট যারা অ্যাপ্লিকেন্ট আবেদনকারী তারা নিশ্চিতভাবে আমাদেরও জানাতে পারেন, কোর্টেও যেতে পারেন, বা বিভিন্নভাবে সরকারকেও আবেদন করতে পারেন, বা মাদ্রাসা বোর্ডকেও পুনর্বিবেচনার আদেশ করতে পারেন। আমি যে কথাটা আপনাদের বলতে চাই, আগে পশ্চিমবাংলায় পরীক্ষার ক্ষেত্রে মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে 150 টাকা করে নেওয়া হতো। গত বছর থেকে এটা 500 টাকা করে নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে চাকরি হোক না হোক, পরীক্ষাতে লক্ষ লক্ষ লোক বসবে এবং কোটি কোটি টাকা রোজগার হবে এবং সেই টাকা বড় বড় লয়ারদের পিছনে খরচ হবে। 17 সালের টেটের নিয়োগ এখনো হয়নি, 22-এর টেটের রেজাল্ট বেরোয়নি, আবার 23-এ টেটের পরীক্ষা হয়েছে এবং 23-এ টেটের পরীক্ষায় 27 কোটি টাকা এক্সাম ফি থেকে তোলা হয়েছে, 150-র বদলে 500 টাকা করে। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি করছি, এই 13,301 গুণিতক 500, 6 লক্ষ আপনার প্রায় অনেক টাকা, 13,301 গুণিতক 500, এই যে বিপুল পরিমাণ টাকা, এই টাকা রাজ্য সরকার যাদের কাছ থেকে আপনারা নিয়েছেন, অনেক টাকা, 6 লক্ষ টাকা নয়, অনেক বেশি টাকা, এই অ্যামাউন্টটা আপনার ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। 13,301 জনকে যেহেতু অ্যাডমিট কার্ড বাতিল করেছেন, 500 টাকা করে অবিলম্বে এই গরিব দুস্থ কৃষক পরিবারের মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক, এই দাবিটা আপনাদের মধ্য থেকে করছি। তৃতীয়ত, সিভিক ভলেন্টিয়ার্সের ফর্ম ফিল আপের উদ্যোগ নিয়েছেন বিজিতেশ্বর রাউত আর শান্তনু সিনহা বিশ্বাস বলে মমতা ওয়েলফেয়ার বোর্ড। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে পুলিশের দুটো অ্যাসোসিয়েশন তুলে দিয়ে একটা ওয়েলফেয়ার বোর্ড চালু করেছেন এবং এই ওয়েলফেয়ার বোর্ডে 2 জন মাথা আছে, 3 জন মাথা আছে, তপন মাইতি, বিজিতেশ্বর রাউত। বিজিতেশ্বর রাউত কত জমি কিনেছে তার লিস্ট আমি প্রকাশ করব, আমার কাছে এসে গেছে। আর শান্তনু সিনহা বিশ্বাস আইসি কালীঘাট কাম এসিপি, যাকে আইপিএস রাও স্যার বলে। তা এরা আপনার ফর্ম ফিল আপ করাচ্ছেন 1,30,000 সিভিক ভলেন্টিয়ার্সকে। প্রথমত, আমি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের স্থায়ী নিয়োগের সমর্থন করি। বিহার এবং উড়িষ্যার মতো করুন, রাজ্যের টাকা থাকলে কোনো অসুবিধা নেই। বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম 9,000 ছিল, 1,000 বাড়িয়েছেন, এতে কিছু হয় না। আপনারা অন্তত 20,000 টাকা করে বেতন দিন, শুধু সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ নয়, এমএসকে, এসএসকে,
পার্ট টাইমার, প্যারা টিচার, প্রাণীমিত্র, আশা, আইসিডিএস সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম 20,000 টাকা বেতন হওয়া উচিত। এটা আপনারা জানেন। 10 তারিখে আমি যখন চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্যের আগে 15 মিনিট স্পিচ দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি এই বিষয়ে উল্লেখ করেছিলাম। আমি মাননীয় আমার ভাই বোন সিভিক ভলেন্টিয়ার্সদের অনুরোধ করব, এই ডাটাগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে পোস্টাল ব্যালটগুলো নেবে বলে। সামনে লোকসভা ভোট, তৃণমূলের হার প্রায় সুনিশ্চিত। দ্বিতীয়ত, ভবিষ্যতে কোর্ট হতে পারে বা হবেই, কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে গাইডলাইন আছে তাতে মাঠ এবং হাইট, চেস্ট, ফিজিক্যাল সাথে সাথে রিটিন এক্সামকেও কোয়ালিফাইড করতে হয়। রাজ্য সরকার আপনাদের সমকাজে সমবেতন না দিয়ে একলপ্তে উড়িষ্যা বা বিহার সরকারের মতো পার্মানেন্ট না করে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করছে জুনিয়র কনস্টেবলের দৌড়ে রাখার জন্য। তাতে যে গলতটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেটা হলো পুলিশ রিক্রুটমেন্ট রুলস যেটা আছে সেই রুলসকে কিন্তু তিনি পরিবর্তন করেননি। সম্পূর্ণ বেআইনি যেভাবে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে, শিক্ষক, শিক্ষাকর্মী, বন দপ্তর, ফায়ার ব্রিগেড, মিউনিসিপাল রিক্রুটমেন্টে ফেঁসে গেছেন এই রাজ্যে, ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার্স ভাই বোনেদেরও ফাঁসানোর জন্য এটা করছেন। আপনারা সমস্বরে দাবি তুলুন, আগে পুলিশ রিক্রুটমেন্ট রুলকে চেঞ্জ করুন, রুলস চেঞ্জ করুন, বিধানসভাতে রিক্রুটমেন্ট রুলসের আইন বদল করুন, তারপরে এই ভাওতাবাজি দিন আর সদিচ্ছা থাকুন এটা করুন। দুটো কারণ, একটা হচ্ছে সবাই জানে 2014 সালে মার্চের 1 তারিখ বা 2 তারিখ ভোট ঘোষণা হয়েছিল, 2019 সালে 10 তারিখে ঘোষণা হয়েছিল মার্চের। সবাই জানে যে মাননীয় প্রধানমন্ত্রীও তার মন কি বাতে বলেছে যে মার্চ মাসে ভোট ঘোষণা হতে পারে বা হওয়ার আমরা আশা করছি। আমরা তো বলতে পারি না, ইসিআই বলবে। তা মার্চের যে কোনো দিন ভোট ঘোষণা হয়ে যাবে। তাই এই ফর্ম, এই যে ঢপবাজির ফর্ম, চিটিংবাজির একটা ব্যবসা, শান্তনু সিনহা, বিজিতেশ্বর রাউত আর তপন মাইতিকে দিয়ে এই ব্যবসাটা খুলেছে। এদের সব ডিটেলস নিয়ে পোস্টাল ব্যালটগুলো নেবে আর ঢপবাজি মেরে ফর্মটা ফিল আপ করিয়ে রাখবে যে দিল্লির ভোটে তো যা হয় হবে, আমরা তো এখানে আছি, আরো কিছুদিন আছি, আমরা এটা করে দিয়ে যাব। তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য, ভবিষ্যতে যাতে আপনারা বিপদে না পড়েন এবং আপনারা যাতে সমস্বরে পুলিশ রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করার দাবি করেন, সেজন্য আমি আপনাদের কাছে আবেদন করব। তো শুনতেই পেলেন বক্তব্যটা। তো বক্তব্যটা শোনার পরে আপনাদের কি মনে হয়? যাই মনে হোক না কেন কমেন্টে লিখে জানাও, এবং কারোর কোনো খারাপ লাগলে আমাকে গালিগালাজ করো না। এটা জাস্ট সামান্য একটা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম। কারোর প্রতি আমার রাগ, হিংসা কোনো কিছুই নেই। জাস্ট একটা সামান্য ভিডিও ফুটেজ যেটা আমার সামনে এলো, আমি ভাবলাম যে আপনাদেরকে দেখানো যাক, তাই দেখালাম। তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বিভিন্ন রকম চাকরির খবর ও নতুন নতুন আপডেট খবর আপনাদের সামনে কিন্তু আমি হাজির করব। তো সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে সবার প্রথমে ভিডিও আপনি দেখতে পান। ওকে, বাই।